শরীরটা বড় অসুস্থ, মুমূর্ষ অবস্থায় বিছানায় শায়িত, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। এই খবরটা আল্লাহ রাসূলের দরবারে গিয়ে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমরা গিয়ে দেখলাম ওই ইহুদির ওই যুবক ছেলেটা, তার বড় শরীর খারাপ, মুমূর্ষ অবস্থা, বিছানায় পড়ে পড়ে আছে। হুজুর গো, আল্লাহর হাবিব বললেন, হায় হায়, এই জন্য আমি নবী রাসূলুল্লাহ তাকে দেখতে পাই না। ও সাহাবীরা, চলো চলো চলো, আমি নবী রাসূলুল্লাহ ওই ইহুদি যুবকের ওই ছেলেটার কাছে আমি নবী রাসূলুল্লাহ যেতে চাই। জোরে বলুন, কি মহব্বত! তার জুতো মোবারককে এত তাজিম করেছে, বুকে জড়িয়ে ধরে রাখলো। আর সে 1-1.5 মাস আসছে না। আল্লাহ রাসূল তার সংবাদ নিল, বাবা কেন সে আসছে না? বলছে, হুজুর তার শরীর খারাপ, হয়তো ইন্তেকাল হয়ে যাবে। ইন্তেকাল। ওই সময়ে আল্লাহ নবী চলে গেলেন, ওই ইহুদির বাড়ি চলে গেলেন। ইহুদির বাড়ি চলে যাওয়ার সাথে সাথে ওই যুবকের মাথার ধারে আমার আপনার নবী, দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার ওই যুবক ছেলের পাশে আল্লাহর হাবিব গিয়ে বসে পড়েছে। জোরে বলুন সুবহান। ও যুবক, আমি নবী রাসূলুল্লাহ আমার দরবারে যেতে আমার জুতো মোবারকখানা নিয়ে বুকে এমন করে জড়িয়ে রাখতে, বাবা আজ কয়েকদিন হতে চলল, তোমাকে না দেখে আমি নবী রাসূলুল্লাহ থাকতে পারি না গো। আমি আজ স্বয়ং আমি নবী রাসূলুল্লাহ তোমার কাছে উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ নবী ওই সময় দয়াল নবী দয়ার রাসূল তখন বলেছিলেন, ও যুবক, বাবা জওয়ান, ও যুবক, তুমি শোনো শোনো, তুমি একবার কলেমা পড়ে নাও, কালেমাটা পড়ে নাও, লা ইলাহা, বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূল বলছে যে তুমি এই কালেমাটা পড়ে নাও। আল্লাহ রাসূল বলছে তুমি কালেমাটা পড়ে নাও। আল্লাহ নবী, আল্লাহর হাবিব এই কথা বলার পরে তখন ছেলেটা মুমূর্ষ অবস্থায় ইন্তেকাল হয়ে যাবে, কিন্তু তার বাপের দিকে তাকায়, আবার আমার রাসূলের দিকে তাকায়, আবার তার বাপের দিকে তাকায়, আবার আমার রাসূলের দিকে তাকায়। আল্লাহর হাবিব বলেন, ও যুবক, তুমি কলেমা পড়ে নাও, বেশক তুমি জান্নাতি হয়ে যাবে। বাবা তুমি কলেমাটা পড়ে নাও, কেননা লা ইলাহা ইল্লাল্লাহ যারা গাওয়াই দিয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, যারা কালেমা পড়ে নেবে তারা অবশ্যই আল্লাহর জান্নাতে চলে যাবে।
যে কথা বলছে বাবা তুই কলেমাটা পড়ে নে, কলেমাটা পড়ে নে, জোরে বলুন না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এই কথা বলার পরে তার বাপ ইহুদি বলছে, ছেলেকে বলছে বাবা তুই আমার দিকে তাকাচ্ছিস কেন? আরে আখির জামানার নবী যেটা বলছে সেটাই তুই কর, তুই কলেমাটা পড়ে নে, কলেমাটা পড়ে নে। তো সে কি হলো, কলেমাটা পড়ে নিল, সে জান্নাতি হয়ে গেল, জোরে বলুন। তো আল্লাহর নবী তখন প্রশ্ন করছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দরবারে তো অনেক দিন থেকে আসছে, আপনি তাকে কলেমা তো পড়াননি, আর এখন আপনি তার ঘরে এসে কলেমার দাওয়াত দিচ্ছেন, কলেমা পড়াচ্ছেন। আহা, আল্লাহর হাবিব বলেছিলেন, আল্লাহর রাসূল বললেন সাহাবীরা রে, ইন্নী আরা মা লাম তারা, আমি নবী রাসূলুল্লাহ যেটা দেখি, আমি যে চোখে দেখি তোমরা সে চোখে দেখতে পাও না। ইন্নী আসমাউ মা লা তাসমাউ, আমি নবী রাসূলুল্লাহ যেটা শুনি তোমরা সেটা শোনো না, জোরে হবে না সুবহান। ও সাহাবীরা তবেই শুনে নাও, তোমরা প্রশ্ন করছো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এতদিন আগে কেন কলেমা পড়েন নাই? আল্লাহর হাবিব বলেছিল, আল্লাহর নবী বলেছিল, বাবা ও সাহাবীরা শুনে নাও, যখন আমি নবী রাসূলুল্লাহ ওর যখন যুবকের বাড়িতে আসলাম, ইহুদির বাড়িতে আসলাম, তখন দেখি হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথার কাছে দাঁড়ানো, জোরে হবে, মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, যাবে যাবে যাবে, টাইম হয়ে গিয়েছে। আমি নবী রাসূলুল্লাহ বুঝতে পারলাম তার আগে যদি কলেমাটা পড়ে যদি মরে যায় তাহলে সে তো আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আমি এই জন্য ও সাহাবীরা, আজরাইল আলাইহিস সালাম তার মাথার কাছে দাঁড়িয়ে ছিল, আমি বললাম ও আল্লাহর ফেরেশতা আজরাইল, একটু অপেক্ষা করুন, আমি নবী রাসূলুল্লাহ আমার জুতো মোবারকটা বড় তাজিম করেছে, আমার জুতোটা এত আদর করেছে, বুকে জড়িয়ে থাকতো। আমি আল্লাহর কাছে দোয়া চাইলাম, আল্লাহ তোমার হাবিবের জুতো মোবারক যে বুকে করে জড়িয়ে রাখবে আর সে ঈমান হারা হয়ে জাহান্নামী হবে, আমি নবী রাসূলুল্লাহ তা সহ্য করতে পারি না। আল্লাহ তবে তোমার হাবিবের যে জুতো মোবারকটা তাজিম করবে সে যেন কলেমা পড়ে সে যেন জান্নাতি হয়ে যায়। আর একবার জোরে হবে না? রাহমাতুল লিল আলামিন, কত বড় তিনি। ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ আমার হাবিব আপনাকে সারা বিশ্বে রহমত স্বরূপ করে দয়ার সাগর করে তোমাকে পাঠানো হয়েছে। জোরে হবে না সুবহান। সেই রাসূলের মহব্বত করুন, ভালোবাসুন, তার আদর্শ সুন্নাত যদি একটা ভালোবাসি, তার মহব্বত যদি করেন, ইনশাআল্লাহ ওই একটা আদর্শ সুন্নতের মহব্বতের খাতিরে আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে দেবে। যাহার কদম চুমে, যার কদম চুমে ধন্য হলো সিদরাতিল মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য হলো সিদরাতিল মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা।
মারহাবা আল্লাহুম্মা, জোরে জোরে মহব্বত সঙ্গে পড়েন। আচ্ছা, ইরান সাহেব বেঁচে আছে? আছে ইনশাআল্লাহ আছে। এখন চলতে পারে না নাকি? চলতে পারে না? আচ্ছা, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম আলামিন শাফিল মুজলামিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম। এই সবাই সামনের দিকে আছেন, আগে আছেন, আগে আছেন, জায়গা করতেন। সব লোক আসছে তো, জায়গা দিতে হবে তো নাকি? সবাই সামনের দিকে আছেন, সামনের দিকে আসেন। একটু মহব্বত সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা রাসূলিল্লাহ। কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা। তো যে কথা বলছিলাম যে নবীর মহব্বত এবং তাজিম, যদি ভক্তি ভালোবাসা যদি আমার আপনার অন্তরে থাকে, অবশ্যই সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না, এটা আওয়াজ ছুড়ে যাক। যে বৃষ্টি হলো বলে যে একেবারে সব কাদায় আমরা খুঁতে গেছি, যাইনি, বুঝতে পারলেন? এই মজলিস চলছে, চলতে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলুন। সবাই বুঝতে পারবে, সবাই দৌড়ে আসবে, ছুটে আসবে। তো নবীর প্রেম ভালোবাসা, নবীর মহব্বত যদি আমাদের দিলে থাকে, অবশ্যই অবশ্যই সে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন। নবীর ভালোবাসাটা একটা আলাদা জিনিস রয়েছে, বুঝতে পারলেন? আল্লাহর হাবিব দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববী শরীফে নামাজ পড়লেন, ফজরের নামাজ। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু হুজুর আমার চাদর মুড়ি দিয়ে মসজিদে নববী সামনে দিয়ে বার হলেন। আল্লাহর নবী বলছে, আলী কোথায় যাও, কোথায় যাচ্ছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন খাওয়া নেই, আর হযরত ফাতেমার শরীর অসুস্থ, একটু কাজের সন্ধানে বেরিয়েছি। জোরে বলুন না। কাজের সন্ধানে বেরিয়েছে, 3 দিন খাওয়া নাই, ফাতেমার 3 দিন জ্বর, আর ঘরে কিছু নেই, তাই কাজের সন্ধানে বেরিয়েছে। এই কথা শুনে আমার রাসূল কেমন মনে হয়? তাহলে আমার কলিজার টুকরা ফাতেমার খাওয়া নেই, জ্বর, আবার হাসান হোসেনের তাদের কি অবস্থা? আল্লাহ নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, বাবা আলী রে, 3 দিন খাওয়া নাই, আমার ফাতেমা কেমন আছে? বলে, হুজুর জ্বর, একটু কাজের সন্ধানে বেরিয়েছি, কিছু কাজ পাওয়া যায় কিনা। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুর ছোট ছোট বাচ্চা মানুষ, তাদেরও খাওয়া নাই, খাওয়া নাই। আল্লাহ নবী বড় চিন্তিত হলেন। আলীকে বলল, বাবা আলী, যাও যাও, আমি নবী রাসূলুল্লাহ তোমাকে বললাম, ওই যে দেখা যাচ্ছে একটা গাছ দেখা যায়, খাজুর গাছ, ওই খাজুর গাছ, যে গাছে কোনো পাতা নাই, কোনো ডাল নাই, শুধু জমিনের উপরে দাঁড়িয়ে রয়েছে। ও আলী গো, তুমি শুধু গিয়ে বলবে আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছে, ও খাজুর গাছ, আমাকে কিছু খাজুর দাও। জোরে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব এই কথা বলার পরে তিনি চলতে লাগলেন। চলতে 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 কোন গাছের কথা বললেন, কিন্তু যেখানে গাছ পাতা আছে, ডাল আছে, খাজুর আছে, কিন্তু হুজুর তো তাও বলেন নাই। যে গাছের কোনো ডাল নাই, কোনো পাতাও নাই, ফলও নাই, শুকনো গাছ জমিনের উপরে খাড়া হয়ে আছে। তিনি চলতে লাগলেন, গিয়ে দেখলেন যে একটা গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু তার পাতা নাই, ফলও নাই, ডালও নাই। শুধু গিয়ে বললেন, কেননা আমার রাসূল বলেছে, ও আলী তুমি শুধু গিয়ে বলবে আল্লাহ রাসূল বলেছে, আমি আলী আমাকে পাঠিয়ে দিয়েছে, ও খাজুর গাছ আমাকে কিছু খাজুর দাও। বলতে দেরি হলো, কিন্তু ওই গাছ থেকে খাজুর দিতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। কি বরকত ওয়ালা আমার নবী, কি আমার নবী, আমার রাসূল। ও যুবকেরা, জওয়ানেরা, ও পর্দা নিশিনী মা বোনেরা, আল্লাহ পাক যখন আজকে আনিয়েছেন এই চরিশ্বরে গ্রামে কামেল মুর্শিদের হুকুমের মজলিসে যখন আনিয়েছেন, তবে দু একটি কথা আপনাদের কাছে জেনে রাখি, বলে যাই। আপনাদের সামনে আর আসতে পারবো কিনা জানি না। আল্লাহর হাবিব বলেন, ও আলী তুমি শুধু বলবে আল্লাহ রাসূল পাঠিয়েছে। তিনি গিয়ে এই কথা বলার পরে সাথে 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 বলতে দেরি হলো, কিন্তু কাছ থেকে ওই খাজুর দিতে দেরি করলো না। আমার ভাইজানেরা, আমার দোস্তরা, বন্ধুরা, আল্লাহ নবী, আল্লাহর হাবিব কত বড় মুজিজা আল্লাহ পাক তাদের দিয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করি না, জানি নাই। কিন্তু আমরা দুনিয়ার বুকে আল্লাহ নবীর এত অভাব, ময়দানে আল্লাহ আমাকে গরিব ভালোতে উঠাইও। আল্লাহ নবী, আল্লাহর হাবিব সংসারে এমন অবস্থা, আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর রিওয়ায়াত করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সংসারে এত অভাব যে আজকে রান্নার কোনো কিছুই নাই, মাসাধিকাল উনান জানে না। হুজুর গো, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে উহুদ পাহাড়টা আল্লাহ পাক সোনায় রূপান্তরিত করে দেয়। আহা, আল্লাহ নবী বললেন, না আয়েশা এমন দোয়া করো না, আমি নবী রাসূলুল্লাহ চাই না গো। কেননা আল্লাহ পাক যেন আমার গরিব হালতে, মিসকিন হালতে যেন দুনিয়ায় রাখেন, এবং কিয়ামতে মাহশারে ময়দানে গরিব হালতে যেন আল্লাহ আমাকে উঠায়। জোরে হবে না? কি নবীর আদর্শ, কি চরিত্র, নীতি কথা, নীতিমালা, এই আদর্শ আমার রসুলের। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি উত্তম আদর্শ যদি নিতে হয় তো আমার রসুলের কাছে থেকে নাও। জোরে হবে। রসুল হলো আমাদের মডেল। হুজুরে খাওয়া হয় না, দরুদ শরীফ পড়েন। আওয়াজ হচ্ছে কি? আওয়াজ হচ্ছে কিসের? আওয়াজ হচ্ছে কেন পাশে? কিসের? হ্যাঁ, কিসের? কিসের কিসের? আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, দয়া নবী একদিন তার এত অভাব,
এত অনটন, দুঃখ, কষ্ট। তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তিনি বলছেন, হুজুর আপনি আমার ঘরে একটু আসুন, আমার ঘরে একটু আসুন না। অনেক বিবি তো, 9টা বিবি। তো সেদিন অন্য বিবির তার পালা হলো, অন্য বিবির ঘরে যাবেন আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, হুজুর আপনি একটু আমার ঘরে আসেন। দরজা গিয়ে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ রাসূল যাচ্ছেন, অন্য বিবির ঘরে যাচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের হাত ধরেছেন, জোরে বলুন না, হাত ধরেছে। আল্লাহ নবী বলেন, ও আয়েশা সিদ্দিকা, ও আয়েশা সিদ্দিকা, না না না, আজকে তোমার ঘরে যাব না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো একটু দয়া করে আমার ঘরে আসুন। বলছে না, আজকে তোমার ঘরে যাব না। বলে হুজুর আপনার, আমার রিকোয়েস্ট হলো, অনুমতি, আমার অনুনয় বিনয় করে বললাম, হুজুর আমার ঘরে একটু আমার কক্ষে আসুন। এত দুঃখ, এত কষ্ট, কাপড় ছিঁড়ে গেছে, কিন্তু বলতে পারে না যে হুজুর আমার জন্য একটা নতুন শাড়ি কিনে দেন। আর আমার আজকের হলে, আমাদের ঘরের আয়েশা হলে কি হবে? কি মারপিট শুরু হয়ে যাবে, বুঝতে পারলেন? আমাদের ঘরে মা আয়েশা হলে মারপিট শুরু হয়ে যাবে। আর আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলকে বলেন না, আল্লাহ রাসূল যদি দুঃখ পায়, বলতে পারে না। আল্লাহ রাসূল যদি অসন্তুষ্ট হয়, খোদ আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে বলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আসুন আমার ঘরে, একটু আসুন না। হাতটা ধরে টেনে 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 নিয়ে ঘরের মধ্যে নিয়ে চলে গেলেন। আল্লাহ জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে। হুজুর গো আমার পরনের বস্ত্রটা আমি সেলাই করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো রাতের অন্ধকারে আমি ঘরে বসে বসে সুই দিয়ে, সুতা দিয়ে আমার পরনের কাপড়টা সেলাই করছিলাম। হঠাৎ করে সুচটা ওই ঘরেতে পড়ে গিয়েছে জমিনে, আর খুঁজে পাই না গো, পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো প্রদীপ নাই, কোনো আলো নাই যে আমি আমার হারানো খুঁজে পাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরনের বস্ত্রটা সেলাই করতে করতে আমার সুচটা ঘরে হারিয়ে গিয়েছে। অন্ধকার অন্ধকার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য করে আপনাকে আমার ঘরে আসতে বলছি। কেন কেন কেন? আপনি হলেন নূর, সিরাজাম মুনীরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি আমার ঘরে আসলে আমার ঘরটা আলোকিত হয়ে যায়। ওই ফাঁকেতে
আমি আয়েশা সিদ্দিকা হুজুর আমার ওই হারানো সূঁচটাকে আমি খুঁজে পেয়ে গেলাম। আর একবার জোরে হবে না? আল্লাহ রসুলের তিনি নূর। আপনি শুধু একটু আমার ঘরে আসলে আল্লাহর নূরে নূরান্বিত হয়ে যাবে। আমার হারানো সূঁচটাকে আমি আয়েশা খুঁজে পেয়ে যাব, জোরে বলুন। আর ওই ফাঁকে আমার এই ফাটা ছেঁড়া শাড়িটাকে আমি সেলাই করে নিয়ে নেব, জোরে বলুন। এমন অবস্থা দিন গেছে আমার নবী রাসূলের। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও বাবাজিরা, ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর হাবিব কি করলেন? অভাব অনটন দুঃখ কষ্ট জীবন যাপন করছেন। আল্লাহর হাবিব পেটে পাথর মোবারক বাঁধা, পেটে পাথর বাঁধা। হুজুর আমার কাজের সন্ধানে বেরিয়েছে, কোথায় কোথায় কাজ পাওয়া যায় কিনা। একটা ইহুদির বাড়ি চলে গেল। হুজুর আমার ইহুদির বাড়ি গিয়ে বলতে লেগেছে, ও ইহুদি, তোমার কি কোনো কাজ আছে ঘরে? আমি নবী রাসূলুল্লাহ, আমাকে একটা কাজ দিবে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, কাজ আছে, কাজ আছে। আল্লাহ রসুল বলছে কি কাজ? তো বলছে ওই কুয়া থেকে পানি তুলে ওই গাছের গোড়ায় দিবে, এই তোমার কাজ। ইহুদির বাচ্চা বলছে যে মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজ হলো কুয়া থেকে পানি তুলে আর এই গাছের গোড়ায় তুমি দেওয়ার, এই হলো তোমার কাজ। ঠিক আছে, কাজ তো করতে হবে। আল্লাহ রসুলের পেটে পাথর মোবারক বাঁধা রয়েছে। আল্লাহু আকবার বলেন। পেটে পাথর বাঁধা, তিনি কাজ করছেন, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতেন। আর তিনি কাজে গেছেন, ইহুদির বাড়ি গেছেন, তার কুয়া থেকে পানি তুলবে। পানি তুলতে 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 হঠাৎ করে তুলছে, তুলে সেই বালতি পানি নিয়ে আর গাছের গোড়ায় চলে গেছে। খাজুর গাছ সব লাইন কি লাইন দিয়ে, খাজুর গাছ সব লাইন দিয়ে রয়েছে। আল্লাহর হাবিব ওই কুয়ায় থেকে পানি তুলে খাজুর গাছের গোড়ায় দেবে। ওই খাজুর গাছ সব একত্রিত হয়ে আল্লাহ নবীকে সালাতু সালাম জানিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে হবে? আরে যে গাছে পানি দিচ্ছে সেই গাছগুলো আমার রসুলকে সালাম দিচ্ছে, সালাম দিচ্ছে। আর ইহুদির বাচ্চাও সে চেনে না, জানে না যে কাকে দিয়ে পানি তুই করাচ্ছিস। এবার সেই গাছগুলো আল্লাহ নবীকে সিজদায় পড়ে গেল, আল্লাহ নবীকে তাজিম করতে লাগলো। আর তারা বুঝতে পেরে গিয়েছে, খাজুর গাছগুলো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমাদের গোড়ায় পানি দিতে হবে না, হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে পাথর বাঁধা, আপনি কয়েকদিন খাওয়া নাই, এক সপ্তাহ আপনার খাওয়া নাই, আপনি বড় ক্ষুধার্ত, আপনি বড় ভুকা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা গাছের মাথাটা ঝুঁকে দিলাম, আপনি ইচ্ছা মতো পাকা পাকা খাজুরটা খেয়ে আপনার ক্ষুধাকে নিবারণ করুন। জোরে হবে? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এ খাজুর গাছেরা, না না না,
আমি নবী রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত হতে পারি রে, আমি ভুকা হতে পারি রে, কিন্তু ওই খাজুর তো আমি নবী খেতে পারবো না। ওই খাজুরের বাগানের মালিক তো আমি নই, ওই খাজুর তো আমি নবী রাসূলুল্লাহ আমি খেতে পারি না। একটু জোরে হবে। খাজুর গাছ বলছে, হুজুর আপনার পেটে পাথর, আপনি খাওয়া নেই, আমরা মাথা ঝুঁকিছি, আপনারা খাজুর খেয়ে নিন, ক্ষুধা নিবারণ করুন। আল্লাহ রসুল বলছে, না, এই খাজুরের বাগানের মালিক তো আমি নই, তোমরা দিবে আমি খাবো না, তা হতে পারে না। আমার ডিউটি কাজ হলো কুয়ার পানি তুলে তোদের গোড়ায় দেওয়া। জোরে বলুন। কি আদর্শ আমার নবীর, এই আদর্শ নিতে হবে। আমার নবী হলেন আমাদের মডেল, এই আদর্শ নিতে হবে আমাদের। আল্লাহর হাবিব আবার চলে গেছেন, আবার পানি দিতে শুরু করলেন, আবার চলে গেলেন, কুয়ায় চলে গেলেন, বালতি ফেলে দিল, বালতি ফেলে দিল। আল্লাহ নবী কষ্ট করে করে এমন করে বালতি তুলতে শুরু করলেন, বালতি তুলছেন, এমন করে কুয়া থেকে বালতি পানি তুলতেন, ওই রোগড়ে রোগড়ে ঘষে ঘষে তুলতে তুলতে আবার তিনি চলে গেলেন ওই গাছের গোড়ায় পানি দিতে লাগলেন, যেহেতু ডিউটি করতে হবে তাই। আবার তিনি বালতি ফেলে দিলেন, ফেলে দেওয়ার পরেতে আবার তুলতে শুরু করে দিলেন, আবার রোগড়ে ঘষে ঘষে হঠাৎ করে হুজুরের ওই তুলতা তোলার সময় বালতির রশিটা ছিঁড়ে গেল, ওই বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেল, কুয়ার মধ্যে বালতিটা পড়ে গেল। আল্লাহর হাবিব চিন্তা পড়ে গেলেন, হায় রে, কাজ করলাম কিন্তু সমাধা এখন হলো না, পয়সা তো দেবে না, বালতি তো পড়ে গেল, সত্য কথাটা তো আমি নবী, আমাকে জানাতে হবে। ও ইহুদি রে বাবা, আমি পানি তুলতেছিলাম, অনেক গাছ পানি দেওয়া হয়ে গেছে, কয়েকটা গাছ বাকি রয়েছে অবশিষ্ট, আমি নবী আমার হাত দিয়ে পানি তুলতে তুলতে ঘষরাতে ঘষরাতে ওই বালতিটা রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গিয়েছে। যেই না বলেছে ওই ইহুদির বাচ্চাটা টাচ করে আমার রাসূলের চাওয়ালে এমন করে সাবার ধরে চড় মারলো, এমন করে মারলো, চোয়ালে 5টা আঙুলের দাগ পড়ে গেল। আল্লাহর হাবিব আল্লাহর রাসূল কিছু বললেন না, উফা কিছু করলেন না। ইহুদির হাতটা ধরে বলতে লেগেছে, বাবা ও ইহুদি বাচ্চা, বাবা তুমি যে আমাকে চড় মারলে, বাবা তোমার হাতে কি কোনো ব্যথা পাওনি বাবা? আল্লাহ রসুলের চাওয়ালটা এক সাইডটা এরকম 5টা আঙুল ফুলে গেছে, দাগ পড়ে গেছে, একদম কালসে বরণ হয়ে গেছে। আর ইহুদিকে বলছে, বাবা তুমি আমাকে মেরেছো, তোমার নরম হাত, তোমার হাতে কোনো আঘাত পাওনি তো বাবা? আঘাত পাওনি তো? কি নবীর আদর্শ দেখেন, মার খাচ্ছে, রক্ত জট হয়ে গিয়েছে আমার রাসূলের। আহা, ইহুদির বাচ্চাকে বলছে, হাত ধরে বলছে, বাবা তুমি আমার এত জোরে মেরেছো, তোমার হাতে লাগেনি তো বাবা? কষ্ট পাওনি তো বাবা? হাত ধরে আল্লাহ রসুল ক্ষমা চেয়ে নিচ্ছে। জোরে বলুন, কি নবী, কি রসুল আমরা পেয়েছি জগতে। এই উম্মত, এই নবীর মহব্বত যদি আমার আপনার থাকে, ইনশাআল্লাহ এই নবীর পায়রবি যদি আমরা করতে পারি, অনায়াসে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ রসুলকে মেরে বাড়ি চলে গেল, আল্লাহ রসুলও ঘরে চলে গেলেন, পেটে পাথর বাঁধা,
পয়সাও পেল না, আবার মারও খেলো। আল্লাহ রাসূল ঘরে চলে গেলেন। ওই ইহুদি ছেলেটা কি করছে, তারপর দিন আবার কুয়ার কাছে চলে আসলো। কুয়ার কাছে চলে এসে দেখে ওই রশি বাঁধা বালতিটা, কুয়ার উপরে বালতিটা বসানো আছে। ছেলে তখন মার কাছে গিয়ে বলে, ও মা, বলে কি বাবা? বলে মুহাম্মদ আমাদের কাজ করতেছিল, কুয়া থেকে পানি তুলছিল, আর রশি ছিঁড়ে বালতি পড়ে গিয়েছিল। আমি এমন একটা চড় মেরেছি, মারার সাথে সাথে তার 4টে চড়ালে 5টা আঙুলের দাগ বসে গিয়েছিল। মা গো, আমি আবার কুয়াখানে গিয়ে দেখি আমার বালতিটা কুয়ার উপরে বসানো রয়েছে। মা বলে, ইহুদির স্ত্রী বলতে লেগেছে, বলে বাবারে তুই কি সর্বনাশ করলি রে বাবা, তুই কাকে মারলি, চড় মারলি রে বাবা? ও হলো আখিরি জামানার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারে বদদোয়ায় পড়ে যাবি রে, বদদোয়ায় পড়ে যাবি রে বাবা। যা যা যা, এই মুহূর্তে চলে যাও ওই আল্লাহ নবীর কাছে গিয়ে ওই মুহাম্মাদের কাছে যে ক্ষমা নিয়ে ক্ষমা চেয়ে আয় রে বাবা, নচেত তুই রেহাই পাবি না। একটু জোরে হবে, ক্ষমা চেয়ে আয় বাবা, যা। ওই ছেলেটা সঙ্গে সঙ্গে রূপান্তরিত হয়ে গেল, তার দিলে একটু রহম হয়ে গেল, তার দিলটা একটু নরম হয়ে গেল। মা যখন বলেছে, বাবারে তুই গজবে পড়বি রে বাবা, তুই সর্বনাশ হয়ে যাবি, বরবাদ হয়ে যাবি, তুই কাকে মারলি রে বাবা, তুই কাকে চড় মেরেছিস রে বাবা? যা যা, আখিরি জামানার নবীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে, ক্ষমা চেয়ে নে। যদি নবী তোকে ক্ষমা না দেয়, তোর বিপদ রয়েছে রে বাবা। ওই ছেলেটা তখন বলে, মা না না না, আমি এমন করে আল্লাহ নবীর কাছে যাব না, আমি এমন করে আমি যাব না। তিনি তখন কি করলো, ওই ইহুদির বাচ্চা একটা ঘর থেকে তলোয়ারখানা নিয়েছে, তলোয়ারখানা নিয়ে ওই যে হাতে আল্লাহ রসুলকে মেরেছে, ওই হাতটা এমন করে পাথরের উপরে রেখে বাম হাত দিয়ে তলোয়ারের আঘাতে হাতটা কর্তন করে দিল, দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। ওই হাতটা চাদর জড়িয়ে, রুমাল জড়িয়ে আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হয়ে গেল। জোরে হবে না? কি কথা, কি আলোচনা আমার ভাইরা। ওয়াজ আল্লাহ করে বহু শুনবেন, শুনতে থাকবেন। যদি এই আবেগে মহব্বতের সাথে সুবহানাল্লাহ যদি জোরে হয়, এর খাতিরে আল্লাহ পাক তার শান মান ইজ্জতকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। বৃষ্টি হয়েছে, কিন্তু এটা একটা আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। এই পানি হয়ে গেছে বলে সব কি তছনছ হয়ে যাবে না, এটা তো একটা আল্লাহর রহমত। কি বলেন জোরে বলুন? তবে না, আল্লাহর ঘর সব থেকে প্রিয় জায়গা কি? মসজিদ, আল্লাহর ঘর, তাই তো নাকি? আর এই আল্লাহর, আল্লাহ রসুলের কথাবার্তা আল্লাহর ঘরে আলোচনা হচ্ছে, আর শুনছে কোথায়? সারা গ্রামের মানুষ শুনছে ঘরে বসে বসে, বুঝতে পারলেন?
ওই ছেলেটা ইহুদির বাচ্চা তখন কি করলো, তখন হাতটা কেটে দিয়ে আর রুমালটা জড়িয়ে দিয়ে মার কাছে বলতো, মা আমি এমনিতে যাব না, যে হাত দিয়ে আমি রাসূলকে মেরেছি এই হাতটা নিয়ে আমি রাসূল সামনে যাব না, এই হাতটা কেটে দিয়ে রুমালটা জড়িয়ে পিছিয়ে দিয়ে আল্লাহর হাবিবের কাছে গিয়ে উপস্থিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, দয়ার রাসূল, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহর হাবিব বলেন, এই ইহুদি যুবক, তোর হাতটা এমন করে রুমালে বাঁধা কেন, তুই হাতটা এমন অবস্থা কেন রে বাবা? ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না, আমি শর্মিন্দা হয়ে যাব, লজ্জিত অপমানিত হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি বেয়াদবি করে ফেলেছি, এই হাত দিয়ে আমি আপনার উপরে অত্যাচার করেছি, আপনার প্রহার করেছি, এই জন্য এই হাতটা আমি কেটে ফেলে আপনার দরবারে উপস্থিত হয়েছি। আল্লাহ নবী তখন বললেন, ইহুদি রে, না না না, তোকে ক্ষমা দেওয়া হবে না, তোকে আমি মাফ করব না, করব না, ক্ষমা করব না, করব না, যতক্ষণ না ওই কাটা হাতটা আমি নবী রাসূলুল্লাহ আমার দরবারে যতক্ষণ না উপস্থিত না করবে। আল্লাহ রসুল বললেন, যা, সেই কাটা হাত কোথায়, যতক্ষণ তুমি আমার কাছে না আনবে ততক্ষণ তোমাকে আমি ক্ষমা দেব না, তোমাকে মাফ করব না। আবার দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে সেই কাটা হাতটা আমার রসুলের হাতে মোবারকে দিলেন। জোরে বলুন। আল্লাহর হাবিব, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই হাতটা ইহুদিকে বললো, ইহুদি এসো এসো এসো। ওই হাতটা হুজুর কি করলেন, থোক মোবারক খানা এরকম মুখে থেকে নিয়ে লালা খানা নিয়ে তার হাতের সঙ্গে এরকম মিক্স করে দিয়ে আর তার হাতের সঙ্গে হাতটা জুড়িয়ে দেওয়া হলো, সঙ্গে সাথে সাথেই ওই ইহুদির হাতটা ভালো হয়ে যায়। ওই ইহুদির ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দিন, বেয়াদবি মাফ করে দেন। আর নয় হুজুর গো, আমাকে ইমানি কালেমা পড়িয়ে দেন, আমাকে মুসলমান বানিয়ে দেন। আমার আল্লাহ নবী তখন বললেন, এই ইহুদি, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম এসেছে ত্যাগের দ্বারায়, ইসলাম এসেছে আদর্শের দ্বারায়, ইসলামের তলোয়ারের আঘাতে ইসলাম আসে নাই। জোরে বলুন। ইসলামের কোনো জোর জবরদস্তি নাই, এখানে কিছু নাই, হিংসা বিদ্বেষ কিছু নাই। তুমি যদি আমার প্রতি হিংসা করো, তুমি শেষ হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবে। আর আমি যদি হকের উপরে থাকি, তাহলে তুমি নাহকের উপরে থাকবে। হক যে সত্য, যে হক যে আমার রাসূল, কিন্তু সেটা নাহকের বিচার করার আল্লাহ পাক তাকে কি করলেন, নবীর আদর্শের দ্বারায় আদর্শিত হয়ে সে ইমানি কালেমা পড়ে সে মুসলমান হয়ে গেল। এই আদর্শ, এই মডেল আমার রাসূল আমাদেরকে নিতে হবে। জামানার কুতুব মুজাদ্দিদ সুফি আদম কাসি রাহমাতুল্লাহ আলাইহি, বর্তমান জামানার কামেলিন ওলি আল্লাহ, কি আদর্শ, এই হাক্কানি দরবারের যে আদর্শ, আমার সেই রাসূলের দরবারের আদর্শই একই আদর্শ। তিনি দিতেছেন এইটাই, একেবারে হুবহু নবীর যে আদর্শ, বর্তমান জামানার কামেল ওলি আল্লাহর সেই একই আদর্শ। এই আদর্শের যারা আদর্শিত হবে
অবশ্যই তারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আল্লাহর আশিক বান্দা হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আজকে তিনি কত বড় ত্যাগ, কত বড় সাধনা, 14টি বছর তিনি সুরি জঙ্গলে তপস্যা করেছেন। তিনি জমিদারি ছাড়লেন, ঘর ছাড়লেন, বিবি বাল বাচ্চা সব ছেড়ে দিলেন, শুধু আল্লাহর পাওয়ার জন্য তিনি মিশে গেলেন। আর বছরে 5 দিন ছাড়া তিনি সারা দিন মাস তিনি রোজা রাখতেন, আর তিনি এই নিম পাতা দিয়ে ইফতার করতেন। জোরে বলুন। চানা ছোলা খেয়ে জীবন ধারণ করেছেন, ইটের বালিশ মাথায় দিয়ে সারা জীবনটা তিনি কাটিয়েছেন। জোরে বলুন না, কত বড় ত্যাগ, কত বড় সাধনা। তবে তো আমরা পেয়েছি এই ফুলের বাগান, এই জান্নাতি বাগান আমরা পেয়েছি। আমার মুর্শিদের 14টি বছরের রিয়াজাতের ফলে এই উসেকুল মজলিস, এই জান্নাতের বাগান আমরা আজকে পেয়েছি। জোরে বলুন। ফল খাচ্ছ খাও, কিন্তু আদর্শ অনুযায়ী চলো, আদর্শ মাফিক চলো, জীবন যাপন করো। বলি আল্লাহর হুকুম মতো চলবে, মুনাফিকি করো না, শত্রুতা করো না, দুশ্মনী করো না, সব শেষ হয়ে যাবে। ইজ্জত চলে যাবে, সম্মান চলে যাবে, মানুষ কদর করবে না, ইজ্জত দেবে না। এই জন্য করে বলি, আমার বাপ নবীর প্রেম ভালোবাসা যদি নিতে হয় তো কামেল ওলি আল্লাহর দরবারে চলে যাও, আল্লাহর ওলি দরবারে তার কাছে গিয়ে তার ইত্তেবা অনুসরণ করো, তার হুকুম মতো চলো, ফরমান বারদারি হয়ে যাও, রাসূল পেয়ে যাবে। এবং আল্লাহর ওলি আল্লাহর দরবার পেয়ে গিয়েছে, তারা বলন্দ রশি, তারা বলন্দ রশি, তারা এই জামানার একজন কামেল ওলি আল্লাহর দরবারও পেয়েছে। ঈমান রাখা খুব কঠিন, খুব শক্ত ব্যাপার। আজকে জামানার মুজাদ্দিদ সুবহান কাসি রাহমাতুল্লাহ আলাইহি, এই ৪র্থ খলিফা, বুঝতে পারলেন যে পুশিদা সাবল শিবপুর রহমাতুল্লাহ আলাইহি, হযরতে বর্তমান গদরিসির মওজুদা মাস্টার সাহেব দাবা বরকতুল আলিয়া, কত বড় আল্লাহর ওলি তারা ছিলেন। কি তারা সাধনা বা করেছেন, কি মুজাহিদা তারা করেছে, তবে না তারা আল্লাহর ওলি নৈকট্য অর্জন করে আল্লাহর আশিক বান্দা পরিণত হয়ে গেছে। আপনি হবেন, চেষ্টা করুন, আপনি হবেন, আপনিও আল্লাহর ওলি হয়ে যাবেন। তবে আদর্শ এই 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়তে হবে, নামাজ কাজা করলে চলবে না। এই ওজিফা কোরআনী ওজিফা, সূরা ফাতিহা একবার, সূরা ফালাক 3 বার, এই ইখলাস 3 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, এবং 3 বার দরুদ শরীফ পড়ে ছোট্ট একটা মোনাজাত, একটা ছোট্ট ওজিফার কথা বলছি। এই ওজিফা ছেড়ে দিলে হবে না, এই ওজিফাটা পড়ে যেতে হবে। হালাল রুজি খাবেন এবং তাকওয়া পরহেজগারিও করবেন ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই এই জামানায় সে সবথেকে বড় আল্লাহর ওলি হবেন যে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে। জোরে বলুন। হালাল রুজি যে খাবেন, আল্লাহর ডর ভয় যার অন্তরে থাকবে, এই তাকওয়া পরহেজগার মানে কি, আল্লাহর ভয় অন্তরে রাখবে। এই কাজ করতে গেলে বাধা দিবে, তার দিল মন প্রাণ বাধা দিবে, নফস বাধা দিবে যে না, আল্লাহর ডর ভয় হলো এটাই তাকওয়া। এই খাওয়াটা বড় জিনিস নয়, তার চলাফেরা, তার কথাবার্তা, ওঠা বসা সমষ্টিগতই সুন্নাত। এই আদর্শ আল্লাহর হুকুম যদি হয়ে থাকে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর ডর ভয় যদি অন্তরে রেখে দেয়, সে এই জামানার সব থেকে বড় মস্ত বড় আল্লাহর ওলি, আল্লাহর ওলি। আল্লাহ আমার ভাইরা, যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকের কি মেয়েদের খাওয়ান চলছে, মেয়েদের খাওয়ান চলছে নাকি? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিকা মুহাম্মাদিল আলামিন শাফিউল মুনামিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি আওলাদি আজুরাতি ওয়া যাওয়াজিহি ওয়া সাহাবিহি আউলিয়া উম্মতি আজমাইন।
ওয়াসাল্লাইতা সাল্লামতা বারাকতা ওয়া আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত ভেসে হযরতে বিলালের মধুর আযান, আসত ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযান ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। হাক্কানি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম ওয়া রাহমাতাল লিল আলামিন শাফিউল মুনামিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আলা আলিহি ওয়া যুররিয়্যতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাল্লাম আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া আন'amta আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদ। হযরতে উমর ফারুক, যিনি আমাদের 37তম বংশধর, মুজাদ্দিদ আল-কাসানি যোগ্য উত্তরসূরি সুফি মুফতি আদম গাছি রাহমাতুল্লাহ আলাইহি, উমর ফারুক তিনি একটু খুব রাগী মানুষ, আর ওমরের বংশ ফারুক বংশ খুব রাগীও হয়, তো আলে ফারুকি যারা তারাও একটু রাগী হয়, জোরে বলুন। তো আমরা তো তার উত্তরসূরি, উত্তরাধিকারী বা তার মুরিদ ভক্ত আমরা সবাই, আমাদের তো রাগ স্বাভাবিক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এত রাগী ছিলেন, এত রাগী, তিনি তার খেলাফতের জামানায় তিনি গভর্নর করলেন হযরতে সাইদ ইবনে আমিরকে, হিন্সের জমিনে পাঠালেন, হিন্স যাও, এই সাইদ ওকে গভর্নর করলাম, তুই সেখানে পরিষেবা দেবে, মানুষের সেবা করবে, মানুষের পাশে থাকবে, তার ডিউটি হলো, কর্তব্য। সে একটা মন্ত্রিত্ব পেয়ে গেল, গভর্নর হলো। চিন্তা করতে পারেন, 6 মাস হলো না, হযরতে উমর ফারুকের কাছে সংবাদ এসে গেল যে 6 মাস পরে খবর হয়ে গেল যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আপনি যাকে গভর্নর পাঠালেন সে চারটে বড় ভুল করেছে, অভিযোগ দায়ের করলো যে এর দ্বারা তো দেশ চালানো সম্ভব হবে না,
বলে কি ব্যাপার? বলে 4টে অভিযোগ দায়ের করেছে, হুজুরের কাছে কমপ্লেন জানালো। হুজুরের কাছে কমপ্লেন জানালো তো হুজুর বললেন যে হিরসে হুজুর ফোন করলেন, হুজুর এই তুমি চলে এসো, এই সাইদ ইবনে আমি তুমি চলে এসো। তিনি চলে আসলেন, এসে এ খলিফাতুল মুসলিমিন হুজুর আপনি আমাকে ডেকেছেন? তো বলে হ্যাঁ, তোমার নামে কমপ্লেন। দেখি 4টে, একটা হলে হতো, 4টে কমপ্লেন। তুমি নাকি অফিসে যাও 1 ঘন্টা দেরি হয়ে যায়, আবার তুমি নাকি জুম্মার দিনে সপ্তাহে 1 দিন করে কামাই করো। আবার 3য় নম্বর হলো তুমি নাকি তোমার কাছে গেলে রাত্রে গেলে নাকি তুমি দরজা খোলো না। 4র্থ নম্বর হলো তুমি নাকি অফিসে আসলে নাকি মৃগী রোগের মতো কেঁপে কেঁপে সেন্সলেস হয়ে জমিনে পড়ে যাও, অজ্ঞান হয়ে পড়ে যাও। কারণ এই 4টি অভিযোগ তোমার নামে কমপ্লেন করেছে। ওই সময় হুজুর বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনার এই 4টে প্রশ্নের জবাব আমি দিয়ে দেব যথাযথভাবে। তবে হুজুর শুনেন, আপনি আমার হিংসের জমিনে পাঠান গভর্নর করে। আমার এত পাওয়ার, এত শক্তি যে আমি একটা গভর্নর গভর্নমেন্ট, যে আমার খাদ্য মন্ত্রী আমার দপ্তরে। সুতরাং আমার কত পাওয়ার, আমার গাড়ি নেই, বাড়ি নেই, আমার কোনো শক্তি নেই, ক্ষমতা নাই। হুজুর গো আপনি পাঠিয়েছেন, কিন্তু আমার ঘরে বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু আমার সংসারে কিছু কাজ করতে গেলে আমার সময় লাগে, হয়তো 10 মিনিট 20 মিনিট দেরি হয়। এই 10-20 মিনিট পরে আমি অফিসে গিয়ে অ্যাটেন্ড করি। তার জন্য হিংসের মানুষ আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে। ও খলিফাতুল মুসলিমিন উমারে ফারুক, তবে শুনে নেন যে আমি 10 মিনিট যদি আমার দেরি হয় তা কি হয়েছে? হিংসের মানুষ আমার বিরুদ্ধে কমপ্লেন জানায়, কিন্তু আমার কোনো কি পাওয়ার নাই, আমার কি কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই। দ্বিতীয় হলো সপ্তাহে 1 দিন তুমি নাকি ছুটি করো। বলে হুজুর এই সপ্তাহে জুমার দিনে আমি ছুটি করি, আমার যে একটা জামা মাত্র, আমি মন্ত্রিত্ব পেয়েও, খাদ্য মন্ত্রী হলেও, আমি গভর্নর হলেও, তবে হুজুর শুনুন, আমার যে শরীরে একটা পোশাক, এই একটা পোশাক ছাড়া দ্বিতীয় পোশাক নেই। জোরে বলুন। আচ্ছা মন্ত্রীদের কত পোশাক, আজকে এমপিদের কত পোশাক, আর একটা গভর্নর হয়েও তার একটা মাত্র জামা। বলে হুজুর আমার একটা মাত্র জামা, আমি সকালে ধুয়ে দিই, কেচে ধুয়ে দিই, অপরিষ্কার থাকে বলে জুমার নামাজ আদায় করি, শুকিয়ে গেলে জুমার নামাজ আদায় করি, আর আমি সারাদিন অফিস যেতে পারি না। এই সপ্তাহে 1 দিন আমি ছুটি করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর বলছে কার বিরুদ্ধে আমি আজকে দোষী সাব্যস্ত করছি, বিচার করছি? আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার চোখ দিয়ে টাস করে পানি গড়িয়ে যাচ্ছে। জোরে বলুন। তবে ঠিক আছে এ সাইদ ইবনে আমি, তোমার অভিযোগ 3য় অভিযোগ হলো রাতের অন্ধকারে তোমার কাছে গিয়ে জানেন লক করে তুমি নাকি দরজা খোলো না। তখন তিনি বলতে লাগলেন, হে আমি খলিফাতুল মুসলিমিন, তবে শুনুন, এ খলিফাতুল মুসলিমিন তবে শুনুন, যে আমি কেন আমি দরজা খুলি না। এই কারণে আমি দরজা খুলি নাই, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনগণের পিছনে থাকি, সেবা করি, পরিষেবা দিই, খাটাখাটনি করি, অত্যন্ত পরিশ্রম করে যখন আমি বাসায় ফিরি, আমার বিবি আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, তাদের কিছু খানা খাওয়াই, তাদের কিছু দিনই তালিম দিয়ে থাকি, এবং আমি খানা খেয়েও আল্লাহর মুসাল্লার পাটিতে দাঁড়িয়ে যাই, সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে থাকি।
ওমর ফারুক বলছে, কার বিরুদ্ধে আজকে আমি বিচার করছি, যে সারা রাত সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনগণের কাছে সময় দিয়েছে, আর ঘরে গিয়েও বিবি বাল বাচ্চা তাদের কাছে সময় দিয়েছে, এবং সারা রাতটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিচ্ছে। জোরে বলুন। আর ঠিক আছে, সাঈদ ইবনে আমির, তোমার চতুর্থ অভিযোগ হলো যে তুমি নাকি অফিসে গেলে থরথর করে কেঁপে আর জমিনে পড়ে যাও, এর কারণটা কি? অজ্ঞান হয়ে পড়ে যাও। তো বলছে, হুজুর, যদি আপনিও দেখতেন এই দৃশ্যটা, আপনিও অজ্ঞান হয়ে পড়ে যেতেন। জোরে বলুন। আপনিও অজ্ঞান হয়ে পড়ে যেতেন। হ্যাঁ, এই কথা বলছেন কেন আপনারা? কথা বলছেন কেন? যাই হোক, 10 মিনিট হয়ে গেছে নাকি? 10 মিনিট হয়ে গেছে? আচ্ছা, 10 মিনিট হয়ে গেছে। তাবারুক ব্যবস্থা আছে, অবশ্যই আমি ছেড়ে দেবো, আপনারা তাবারুক খেয়ে যাবেন। কারণ তাবারুক তো আমরা তো ঘরে তো নিয়ে যাবো না, আপনাদের জন্য তাবারুক হয়েছে। আর মসজিদ বয়ান এই বৃষ্টি হয়ে গেল বলে আজকে ছত্রভঙ্গ হলো, আর মসজিদে হয়ে আল্লাহ তো আরো ভালো করে দিয়েছে। জরুর বলুন। আমি বলবো তো আরো অনেকই ভালো। তাহলে এই যে সাবজেক্ট বিষয়টা আপনার একটু অসম্পূর্ণ হচ্ছে, একটু এইটা ক্লিয়ার করে আপনাকে জানানো ভালো না নাকি? বলুন। নাকি এইটা এই পর্যন্ত রেখে দেবো? বলুন। আচ্ছা, বলবো নাকি? তাহলে মহব্বত সঙ্গে দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদি ওয়া যুররিয়াতি وأزواجه وصحبه أولياء أمتي أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد। তো হুজুর বলছেন যে চতুর্থ নম্বর অবজেকশন হলো তোমার বিরুদ্ধে যে কমপ্লেন, তুমি নাকি মৃগী রোগের মতো ছটফট করে জমিনে পড়ে যাও, অজ্ঞান হয়ে যাও, এর কারণটা কি? বলে, হুজুর, খলিফাতুল মুসলিমিন, যদি আপনি এই দৃশ্যটা দেখতেন, আপনিও জমিনে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। জোরে বলুন সুবহান। তাহলে কি ঘটনা বলুন? বলে, আমি যখন ইসলাম গ্রহণ করে নাই, আমার এক ভাই সে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরত করেন, আমার এক ভাই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে অপহরণ করা হলো, তাকে ধরা হলো, গ্রেফতার করা হলো, তার পিঠের চামড়া ছাড়িয়ে নেওয়া হলো, তার মক্কা জেলখানায় আবদ্ধ করা হলো। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস অতিবাহিত হয়ে গেল। খাদ্য নাই, পানি কিছুই দেওয়া হয় নাই। আমি সাঈদ ইবনে আমির, আমি টেক কেয়ার করেছিলাম সেই সময়। তখন আমি ইসলাম গ্রহণ করিনি, কিন্তু ফিল্ডে আমি ছিলাম, আমি টেক কেয়ার করেছিলাম। হুজুর, তবে শুনুন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পানি দেওয়া হলো না, তার খাদ্য দেওয়া হলো না, কিন্তু আল্লাহর তরফ থেকে তার জান্নাতি খাদ্য হযরত খুবাইবের সামনে এসে হাজির হয়ে যেত। তিনি আল্লাহর ইবাদত করতেন জেলখানার মধ্যে। কাফেরদের সহ্য হলো না, বরদাস্ত করতে পারলো না। তখন তারা বলল, হায় রে, একে আর বাঁচানো যাবে না। তার হাত কেটে দেওয়া হলো, তার হাত কেটে দেওয়া হলো। হুজুর হাসছেন, বাম হাত কেটে দেওয়া হলো। হুজুর হাসছেন, মুস্কি হাসা হাসছে। কাফেররা বলে, এ খুবাইব, তোর হাত কেটে দেওয়া হলো, তা সত্ত্বেও তুই হাসছিস? এ বেঈমানের দলেরা, তোরা দেখতেছিস আমি হাসি কেন? সে চোখ তোদের নাই, আমার আল্লাহ তাআলা হুরদেরকে আল্লাহ আমার দেখাইতেছে। বেহেশতের হুর বাবা আমি খুবাইব আমাকে দেখাইতেছে। জোরে বলেন। বলে, একে বাঁচানো যাবে না। খঞ্জর আনা হলো, বুকে মারা হলো, পিঠে মারা হলো, আর পিঠে থেকে বার করা হলো। হুজুর বেহুশ হয়ে যাবেন, সামনের দিকে দৌড়াচ্ছেন, সামনের দিকে দৌড়াচ্ছেন। কাফেরের দলেরা ওই সময় বলতে লেগেছে, ওরে খুবাইব, তোর বুকে খঞ্জর মারা হলো,
তুই তো শেষ হয়ে যাবি, আর তুই দৌড়াচ্ছিস কোথায় যাস রে? ও বেঈমানের দলেরা, কাফেরের দলেরা, আমি দৌড়াচ্ছি, তোরা দেখতে পাবি না রে। আমার আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা আমার জন্য খুলে দিয়েছে। জোরে হবে। তাই হামিদে মাবি তখন সাইদ ইবনে আমির বলেন, হুজুর হিংসের মানুষ আমার 4টে অভিযোগ করেছে, সহ্য হলো না তাদের। হুজুর আজ আমি তাদের টেক কেয়ার করেছিলাম, আজ সচক্ষে যদি আপনিও দেখতেন, আপনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে যেতেন। তাই ওই সময় হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এ সাইদ ইবনে আমির, আমি কার জন্য আমি বিচার করছি রে? দোষী সাব্যস্ত আমি মনে করছি, কিন্তু না, তিনি চোখ দিয়ে টসটস করে পানি গড়িয়ে যায়, আর তখন বলতে লাগে, সাইদ রে আমার ক্ষমা করে দে, আমি আজ থেকে, ও সাইদ ইবনে আমির, আজ থেকে তোমাকে এর থেকে বড় দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। সেই দায়িত্ব তিনি বড় দায়িত্ব দিয়ে দিলেন। আজ কি অত্যাচার, কি জুলুম ইসলামের জন্য, আজকে ইসলামের জন্য আজকে হয়েছে, কিন্তু আজ তারা জান্নাতি, বেশক তারা জান্নাতি হয়ে গিয়েছে। জোরে বলুন। তো আমাদের জান্নাতে যেতে গেলে আমাদের অনেক ঘাট আছে, অনেক সমস্যা আছে, সেগুলো আমাদেরকে টেক কেয়ার করতে হবে, সেভাবে আমল করতে হবে। এবং জামানার কামিল বুজুর্গানে দিন তিনি বলেন, এই 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়বেন, এই ওজিফা, হালাল রুজি এবং তাকওয়া পরহেজগারি, এই 4টে আমল যদি করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা সে অবশ্যই আল্লাহর জান্নাতে চলে যাবে। একে দরুদ শরীফ মহব্বতের সঙ্গে পড়ি।